ঠিক সময়ে গিয়ে দীপা যেটা দেখলো সেটা নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না। দীপা জানতো যে ইরা আর ডাক্তারবাবুর বিয়ে হয়েছে, কিন্তু না, ইরা যে ডাক্তারবাবুর কত বড় ক্ষতি করতে যাচ্ছে সেটা আন্দাজ করতে পারলো দীপা। হ্যাঁ, ইরা চলে এসেছে সেখানে, আর কাকি যেন একটা নিয়ে এসেছে। আর কি সমস্ত কথা বলছিল সেটা বুঝতে পারলো না দীপা। দীপা শুধু একটা কথাই বললো, তুমি এখানে কি করছো, আর ডাক্তারবাবুর এইরকম অবস্থা কি করে হলো? কিন্তু ইরার কাছে কোনো স্পষ্ট উত্তরই পেল না দীপা। দীপার সন্দেহ আরও বেড়ে গেল। দীপা বলল, তুমি বলবে কি করে হলো ডাক্তারবাবুর এরকম অবস্থা, আর ডাক্তারবাবু মেন্টাল হসপিটালে কেন? হ্যাঁ বন্ধুরা, ইরা চলে এসেছে। ইরা কি করে খোঁজ পেল সূর্যের সেটা আমরা জানি না, কিন্তু ইরা সূর্যের কাছে এসেছে। কিন্তু তাও সে কিছু করতে পারলো না, কারণ দীপাও সেই মুহূর্তে চলে এসেছিল। ওইদিকে ইরার লোকেরাই তিস্তাকে রাস্তায় ঘিরে জিজ্ঞাসা করে যে তোমার দাদা ডক্টর সূর্য সেনগুপ্ত সে কোথায় আছে। আপনারা এটা তো বুঝতে পারছি যে অনেক দিক থেকে সূর্যকে খোঁজার চেষ্টা করছে কেউ, কেউ সূর্যকে খুঁজে পাচ্ছে না। তাই বিভিন্ন রকমভাবে কখনো সেনগুপ্ত বাড়িতে আসছে, কখনো রাস্তায় তিস্তাকে ঘিরে তাকে হেনস্থা করার চেষ্টা করছে। কিন্তু সূর্য সূর্য শেষ পর্যন্ত কি ইরার হাতে পড়েই গেল? ইরা কি তাহলে আবারও তার কোনো বড় ক্ষতি করবে? ওইদিকে পুলিশ স্টেশনে আসে দীপা সোনারূপাকে নিয়ে। দীপা ভেবেছিল পুলিশ স্টেশনে এসে সে কিছু জানতে পারবে, কিন্তু তেমন কিছুই হলো না। পুলিশ স্টেশনে এসে দীপার ভয় আরও বেড়ে গেল। দীপা বলল, না, সূর্য সেনগুপ্তর নাম এখানে বলা যাবে না, তাহলে ডাক্তারবাবু বিপদ আরও বাড়তে পারে। তাই তো দীপা সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। দীপা নিজে এবার খুঁজবে, পুলিশের সাহায্য ছাড়াই। দীপার যে টোটোওয়ালাটা ছিল সে দীপাকে সাহায্য করলো, পুলিশ না। কারণ পুলিশ তো বলেই দিল এখানে হাইওয়েতে প্রতিদিন 3-4টে করে অ্যাক্সিডেন্ট হয়। কত অ্যাক্সিডেন্টের খোঁজ রাখবো আমরা, কীভাবেই বা রাখবো? এটা পুলিশের পক্ষে সম্ভব নয়। আপনার যদি কোনো চেনা পরিচিত লোক হয় তাহলে আপনি নিজেই যে খুঁজে নিন। দীপা বলে, হ্যাঁ, যা করতে হবে আমাকে নিজেকেই করতে হবে, কারণ এই জায়গাটা খুব একটা ভালো বলে আমার মনে হচ্ছে না। ডাক্তারবাবুর অনেক বড় ক্ষতি হওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে। ওইদিকে টোটোওয়ালাটা দীপাকে সাহায্য করলো, দীপাকে সে মেন্টাল হসপিটালের দিকে নিয়ে গেল। ওইদিকে সূর্যকে তো আবার নিয়ে এসেছে সেই হসপিটালে। সূর্যকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। কিন্তু ডাক্তারেরাও খুব চিন্তিত যে এর বাড়ির লোক কি কোনোদিনও আসবে না, এ কি এর বাড়ির লোকের কাছে পৌঁছতে পারবে না? হ্যাঁ বন্ধুরা, শেষ পর্যন্ত হলো। দীপা এলো ও সূর্যকে বাঁচালো। সূর্যকে কার হাত থেকে বাঁচালো? ইরা। ইরার মতলব, ইরা কি চায়, ইরা কোথা থেকে এসেছে আমরা কিছু জানি না। হ্যাঁ বন্ধুরা, ওরা কিছুর আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন।